আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ইব্রাহিম, মুহাব্বতের জিনিস কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ 100 উট কুরবানি করলেন। আল্লাহ বলেন, মুহাব্বতের জিনিস কুরবানি করো। 100 দুম্বা কুরবানি করলেন। আল্লাহ বলে, ইব্রাহিম, মুহাব্বতের জিনিস কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ মানে আমার কি মুহাব্বতের জিনিস? আমার মুহাব্বতের জিনিস আমার ইসমাইল ছাড়া তো কিছু দেখি না। ইসমাইল বিবি হাজেরাকে বলল, বিবি হাজেরা, ইসমাইলের নতুন গোসল করে নতুন কাপড় পরে দাও। তরবালি জামার তলে সেরে নিলেন, গোসল করে নতুন কাপড় পরে দিলেন। ইসমাইল আসতেছে, শয়তান বিবি হাজেরার কাছে গেছেন। ও বিবি হাজেরা, তোমার সন্তানকে কোথায় পাঠাচ্ছ? ইব্রাহিমের জামার তলে তরবালি তুমি এখন নিয়ে মিনার ময়দানে জবাই করে দেবে। বিবি হাজেরা বললেন, শয়তান, ইব্রাহিম খলিলুল্লাহ 90 বছরের সন্তান যদি জবাই করে তোর সমস্যা কোথায়? বিবি হাজেরার কাছে শয়তান পাত্তা পেল না, চলে আসলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে। ও ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল, তোমার বাবার জামার তলে তরবালি তোমাকে জবাই করবে, মিনার ময়দানে নিয়ে তুমি যেও না। ইসমাইল পাথর নিক্ষেপ করলেন শয়তানের গায়ে। এইভাবে ইসমাইল 7টা পাথর নিক্ষেপ করলেন। 7 জায়গায় পড়ে 7টা মঞ্জিল মিনার ময়দানে নিয়ে আসলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার আদরের পুত্র ইসমাইল। আল্লাহ ঘটনাগুলো সবকিছু বললেন। 100 আব্বা আল্লাহ আমাকে পরীক্ষা দিয়েছেন। 100 দুম্বা কুরবানি দিয়েছি, 100 উট কুরবানি দিয়েছি। আল্লাহ কবুল করেন নাই, আমার মুহাব্বতের জিনিস কুরবানি করতে বলেছেন। ও আমার ইসমাইল, তুমি 90 বছরের সন্তান, তোমার পরে আমার বেশি মায়া। ও ইসমাইল, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জবাই করে কুরবানি করার জন্য। ইসমাইল বলে, আব্বাজান, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আব্বাজান, আমার কোনো আপত্তি না, আপনি জবাই করে দে। সুবহানাল্লাহ। ইসমাইল তৈরি হয়ে গেছে। সে বলেন, মাকাম ইব্রাহিম ছুরি চালাতে লাগলেন। ছুরি চালালেন আর বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানির সময় এই দোয়া পড়তে হয়। কেন পড়তে হয়? মাকাম ইব্রাহিম এই দোয়া পড়িলেন ইসমাইলের কুরবানির সময়। আল্লাহ বলেন, ছুরি, খবরদার, আমার ইসমাইলের জন্য একটা পশম না কাটে রে ছুরি। ছুরির কোনো ক্ষমতা নেই। আল্লাহর কথা লোহা শোনে, পশু পাখি শোনে, জমিন শোনে, আসমান শোনে, তামাম দুনিয়ার কোন কায়নাত শোনে, মানুষ হয়ে আমরা শুনতে পারলাম না। মানুষ হয়ে আল্লাহর হুকুম মানি না, আল্লাহর হুকুমে বাইরে চলতে থাকি, ঠিক কিনা? ছুরিতে আর ধার থাকলো না, ছুরি চালাইতে লাগলেন। ইব্রাহিম খলিলুল্লাহ রাগ হয়ে গেল, ছুরি আঘাত করলেন পাথরের পর, পাথর কেটে দুভাগ হয়ে গেল। ইসমাইলের গলা কাটে না। ইসমাইল বলেন, আব্বাজান হবে না। 7 পাটা কাপড় দিয়ে চোখ বেঁধে নেন, আমাকে হাত পা বেঁধে নেন, কিনা জানি জবাই করার সময় আমার চেয়ারের দিক তাকালে আপনার মায়া হচ্ছে, আপনি ছুরি চালাইতে পারতেছেন না। ইসমাইলের কথা শুনে হাত বাঁধলেন, পাও বাঁধলেন, চোখ দুটো বেঁধে নিলেন। এরপরে ছুরি চালাইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন, জিব্রাইল,
আমার ইব্রাহিমের পরীক্ষা আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ইসমাইলের সরাইয়া দুম্বা ঢুকাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইলকে টান দিয়ে সরায় দিল। দুম্বা, একটা দুব্বা এনে, জান্নাতি দুব্বা এনে ঢুকাই দিলেন তরবারির তলে। মাকাম ইব্রাহিম ছুরি চালালেন আর ওই দোয়া পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দুব্বা, জান্নাতি দুব্বা কুরবানি হয়ে গেল। ইব্রাহিম উঠে দাঁড়ালেন, চোখ খুলে দেখে কলিজার টুকরা ইসমাইল পাশে দাঁড়ানো। ইসমাইল, ঘটনা কি? জবাই করলাম তোমার দুম্বা কুরবানি, জান্নাতি দুব্বা কুরবানি হয়ে গেল, কারণটা কি? হযরত ইসমাইল বলেন, আব্বা জান, কিছুই জানি না গো আব্বা, কে যেন আমার হাত ধরে টান দিয়ে সরায় দিল, আর কি দেখলাম আপনার ছুরির তলে একটা জান্নাতি দুব্বা ঢুকাই দিল। আল্লাহ পাক মাকাম ইব্রাহিমের পরীক্ষা কবুল করে নিলেন। মাকাম ইব্রাহিম পাশ হয়ে গেলে। আমার বাবা, যারা ভাইয়ের আমার, যারা কুরবানি করবেন, মহব্বতের সাথে কুরবানি করবেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তোমার কুরবানি। একটা পশু কিনবেন, বাড়ি পালবেন, পুষে তার মায়া আনবেন, মায়া মমতা এনে তারপরে তাকে কুরবানি দেবে, তাহলে আল্লাহ ওই কুরবানি, আপনার আমার কুরবানি আল্লাহ পছন্দ করবে। ওমা আলাইনা ইল্লা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।